হাইরে কত খেলা যে দেখব। এখন ট্রাম্প বলছে দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা বন্ধ। কালকে ঘোষণা ছিল যে আরও বড় আকারে হামলা চালানোর পরিকল্পনা, বড় আকারে মানে কি, এবং সর্বগ্রাসী হামলা। এবার ইরান ধ্বংস হয়ে যাবে। আর ইরানও বলছিল যে তুমি যদি হামলা করো তাহলে ইসরায়েল আমেরিকা কাউরে ছাড়বো না আমি। ইরানও কিন্তু তাদের উত্তর দিছিল সেইভাবে। তার মানে গত রাত থেকে ধারণা করছিলাম যে কি ভয়াবহ পরিস্থিতি হবে। সকালবেলায় উঠে কি দেখব, সকালবেলায় উঠে দেখলাম যে দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। কি সেটা? বলা হচ্ছে যে ওই হরমুজ প্রণালীতে কোনো রকম বাধা ছাড়াই চলাচল করতে পারবে জাহাজগুলো। আর হচ্ছে পারমাণবিক হামলা মোকাবেলায় মানে ইরান সম্মত হয়েছে যে তারা যে কোনো চুক্তি করবে। তার মানে বিশাল কোনো চুক্তি। কি চুক্তি রে ভাই? একটা চুক্তি তো হচ্ছিল, 14 দফা চুক্তি নিয়ে আলোচনা চলতেছিল, আবার কি চুক্তি, চুক্তির পরে চুক্তি। আসলে এগুলি হলো সব নাটক, কোনো কিছুই না। এখানে হচ্ছে শক্তির খেলা, কে শক্তিতে টিকে থাকবে। আর এই শক্তি, অস্ত্রের শক্তি, মনস্তাত্ত্বিক যুদ্ধ, মানে কার কে কত ধৈর্য রেখে, সাহস রেখে হামলা করতে পারবে অথবা মোকাবেলা করতে পারবে, সহ্য করতে পারবে। এই খেলায় এই মানে যুক্তরাষ্ট্র এবং ইরান পাল্টাপাল্টি চলছে কিছুদিন ধরেই। ডোনাল্ড ট্রাম্প গতকালকে শনিবার বলছে যে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা পরিকল্পনায় স্থগিত রাখতে সম্মত হয়েছে। অথচ আগের দিনই তিনি যে কোনো সময় ইরানের উপর নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছিলেন। ট্রাম্প বলেন একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদেরকে অনুরোধ করেছে যেন আমরা আপাতত কোনো হামলা না চালাই। আসলে যত হামলা হচ্ছে সবচেয়ে ক্ষতিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কারণ ইরানের তো কোনো কিছু করার নেই। ইরান যখনই হামলা করবে, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত লক্ষ্যবস্তু আছে সেখানে হামলা করবে। তো সেখানে হামলা করা মানে ওই অঞ্চলগুলো অচল অবস্থা। এবং হরমুজ প্রণালী, তারপরে লোহিত সাগর, অন্যান্য লোহিত সাগরের সাথে যেই বন্দরগুলো আছে সব বন্দর কিন্তু অচল হয়ে যাচ্ছে। তার মানে পুরো তেল পরিবহন ব্যবস্থা, জ্বালানি পরিবহন ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে। তো এই অচল হয়ে গেলে প্রধানত ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর। আর জ্বালানি তেলের প্রভাবে আমেরিকা সহ ইউরোপের সমস্ত দেশের তেলের দাম হু হু করে বাড়ছে। তার মানে সারা বিশ্ব কিন্তু জড়ায় যাচ্ছে। লাভ কার হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। ট্রাম্প বলেন ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অনুরোধ করেছে যেন আমরা আপাতত কোনো হামলা না চালাই, কারণ একটি চুক্তির মৌলিক রূপরেখা বা প্রধান শর্তাবলী নিয়ে সমঝোতা হয়েছে। সেটা কি? ওই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। হুমকি আর থাকবে না, পারমাণবিক হুমকি। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত এবং হামলা চালানোর জন্য তৈরি ছিল বলেও দাবি করেন ট্রাম্প। বলেন তবে দ্রুত একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়ার শর্তে হামলা স্থগিত করতে তিনি সম্মত হয়েছেন। এই হলো পরিস্থিতি। তার মানে বোঝেন, সর্বশেষ হামলাটা কিন্তু করছিল জর্ডানে হঠাৎ করেই ইরান। কারণ 5 দিন না 6 দিন বন্ধ ছিল, মাঝখানে 13 দিন টানা হামলা করার পর 5-6 দিন বন্ধ ছিল। তারপরে হঠাৎ করে হামলা করে হচ্ছে জর্ডানে আমেরিকার লোক। তখন আমেরিকা খেপে যায় এবং বলছে যে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ অর্থাৎ এবং ভয়াবহ হামলা চালাবে। সেই জায়গা থেকে এখন আবার তারা ফিরে আসলো। আসলে যেটা হচ্ছে, আমেরিকা উপরে উপরে হুমকি দামকি এটা সেটা নানা রকম কিছু করতেছে। আমেরিকার ওই অবস্থা এখন আর নাই। তার যে হামলা করতে করতে যে পরিমাণ ব্যয়বহুল করে ফেলছে এবং যে পরিমাণ রসদ তারা খরচ করে ফেলছে, এখন একটু দম নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এইটা হবে না, কারণ ইসরায়েলও কথা শুনবে না, ইসরায়েলকেও মানবে না, ইসরায়েলের উপর তারা হামলাও করবে না এবং ইরান এটা যতক্ষণ আছে এটা মেনে নেবে না। এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন আর আমেরিকাকে বিশ্বাসও করে না। খেয়াল করেন, এইসব সমঝোতার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান হাওয়া, এখন আর পাকিস্তান নেই, বলতেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। তার মানে এখন মানে আমেরিকা ডাইরেক্ট হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোই এখন যেহেতু আক্রান্ত প্রধানত তারা, সুতরাং তারাই এখন বলতেছে ভাই তুমি তোমার হ্যাডামগিরি আমরা দেখছি। ট্রাম্পকে বলতেছে তো তুমি আর হামলা করতে যাও না, তুমি হামলা করলে ক্ষতি হবে আমরা বেশি। এই হচ্ছে পরিস্থিতি দর্শক।